This channel's content is strictly for educational and informational purpose and does not endorse or promote any form of violence, harm, illegal activities, self-injuries and communal disharmony. আবু তালেবের বাড়িতে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। গতকালের পর আজও সন্দেশখালীতে অস্ত্র ভান্ডার উদ্ধার হয়। গতকাল এই আবু তালেবের বাড়িতে আগরহাটির মল্লিক পাড়ায়, সেই বাড়িতেই ফের তদন্তে সিবিআই আধিকারিকরা। বিদেশি আগ্নেয়াস্ত্র সহ প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার হয় গতকাল সিবিআইয়ের অভিযানে। এই আবু তালেবের বাড়িতে এনএসজি কমান্ডোদের পাশাপাশি রোবট নিয়ে গিয়ে অস্ত্র উদ্ধার হয়। আবু তালেব বেপাত্তা। এদিকে আশেপাশের বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারী আধিকারিকরা। আজ আবারও এই আগরহাটিতে পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা আবু তালেবের বাড়িতে। যদিও আবু তালেব এই মুহূর্তে বেপাত্তা, তার প্রতিবেশী, আশেপাশের বাসিন্দা তাদের জিজ্ঞাসাবাদ করছেন, তাদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন সিবিআই আধিকারিকরা। গতকাল সন্দেশখালীর এই আগরহাটির মল্লিক পাড়াতে পৌঁছান সিবিআই আধিকারিকরা আবু তালেবের বাড়িতে। সেখান থেকে উদ্ধার হয় অস্ত্র, একাধিক আগ্নেয়াস্ত্র, তার মধ্যে বিদেশি আগ্নেয়াস্ত্রও ছিল এবং সেই সঙ্গে প্রচুর কার্তুজ উদ্ধার হয়। এই অস্ত্র উদ্ধারের পর সেখানে পৌঁছয় এনএসজি, বিস্ফোরকের সন্ধান চালায় তারা। আর এই আগরহাটির মল্লিক পাড়ায় আবু তালেবের বাড়িতে আজ আবারও পৌঁছে গিয়েছেন সিবিআই আধিকারিকরা। সরাসরি চলে যাব, সেখানে রয়েছেন আমাদের প্রতিনিধি পিয়ালি মিত্র। পিয়ালি, গতকালের পর আজ আবু তালেবের বাড়িতে আবারও সিবিআই আধিকারিকরা, কি আপডেট এই মুহূর্তে? একেবারেই দেখো, গতকালকে এই আগরহাটির মল্লিক পাড়া, যেখানে আমরা দেখেছিলাম যে সকাল থেকে সিবিআই তদন্তকারী অফিসাররা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরকে নিয়ে এসে এই যে আবু তালেবের যে বাড়ি, সেই বাড়িতে সিবিআই তদন্তকারী অফিসাররা তল্লাশি অভিযান শুরু করেছিল এবং সেই তল্লাশি অভিযানে বিপুল পরিমাণে আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। 12টা ফায়ার আর্মস পাওয়া গেছিল, যার মধ্যে 3টে ফরেন মেড, 350-এরও বেশি রাউন্ড কার্তুজ পাওয়া যায়, বোমা পাওয়া যায়। এবং সেই সূত্র ধরে এই গতকালকে এই চত্বরে কার্যত দখল নিয়েছিল এনএসজির কমান্ডোরা। সেই ঘটনা 24 ঘন্টার মধ্যে আবারও তোমাকে যে ছবি সরাসরি দেখাচ্ছি, সিবিআই তদন্তকারী অফিসারদের দল এই মুহূর্তে আবু তালেবের যে বাড়ি, সেখানে আবার তারা পৌঁছেছেন। আবু তালেবের বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা দাঁড়িয়ে রয়েছেন। 2জন অফিসার রয়েছেন, তার মধ্যে একজন মহিলা অফিসার রয়েছেন। যে বিষয়টা তদন্তকারী অফিসাররা জানার চেষ্টা করছেন যে আবু তালেবকে এখানকার বাসিন্দারা কবে শেষবার দেখেছিলেন, আবু তালেবের পরিবারের সদস্যরা কোথায় রয়েছেন, সেই সম্পর্কে তারা কিছু জানেন কিনা। তৃতীয় যে বিষয়টা তারা জানার চেষ্টা করছেন যে গতকালকে সিবিআই এই বাড়িতে অভিযান চালিয়ে চলে যাবার পর, এই বাড়ি থেকে অস্ত্র উদ্ধারের পর এই বাড়িতে আর কেউ রাতের বেলা বা সকালের দিকে এসেছিল কিনা, এসে থাকলে তারা কারা, সেই সমস্ত বিষয় সিবিআই তদন্তকারী অফিসাররা জানতে চান। তার কারণ এখনো পর্যন্ত কিন্তু আবু তালেবের কোনো রকম কোনো খোঁজ পাওয়া যায়নি। এই আবু তালেব কোথায়, আবু তালেব কার কথা মতন এই বাড়ির ভেতরে অস্ত্রগুলো রেখেছিল, সেই প্রশ্নের উত্তর খোঁজাটা তদন্তকারী অফিসারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং যে প্রশ্নের উত্তর সব থেকে গুরুত্বপূর্ণভাবে দিতে পারবে আবু তালেব, সেই কারণে তার মরিয়াভাবে তার খোঁজ চাইছেন তদন্তকারী অফিসাররা। আরও একবার ছবিটা দেখাবো। দেখো, সিবিআইয়ের 2জন অফিসার তারা বাইরে দাঁড়িয়ে রয়েছেন। বাড়ির ভেতরে এখনো পর্যন্ত কেউ নেই এবং তারা কিছু অপেক্ষা করছেন। এবং যেটা আমরা জানতে পারছি যে তার পরিবারের সদস্যরা কোথায় রয়েছে এবং আবু তালেবকে শেষবার কবে দেখা গিয়েছিল, এই সমস্ত তথ্য পাওয়ার তদন্তকারী অফিসাররা চেষ্টা করছেন। তার কারণ তুমি জানো যে গতকালকে সিবিআইয়ের এই অভিযানের পর গোটা সন্দেশখালী এপিসোডে কিন্তু একটা নতুন ডাইমেনশন চলে আসে। সেটা হচ্ছে অস্ত্র পাচারের যে ডাইমেনশন। কোথাও শাহজাহান শেখ কোনো আন্তর্জাতিক অস্ত্র পাচার চক্রের সঙ্গে যুক্ত কিনা, সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণভাবে যে প্রশ্নের উত্তর দিতে পারবে সে হচ্ছে আবু তালেব, কারণ তার বাড়ি থেকেই এই অস্ত্রগুলো পাওয়া গেছে। এবং বাড়িটার লোকেশন যদি তুমি একটু দেখো, যে বাড়ি থেকে পাওয়া গেছে, আশেপাশে কিন্তু বেশ কিছুটা দূরে দূরে বাড়ি রয়েছে এবং আবু তালেবের বাড়িটা কার্যত ভেরিগুলোর মাঝখানে একটা জায়গাতে এই বাড়ি, একটা আইসোলেটেড জায়গাতে। এবং এই জায়গা জিওগ্রাফিক্যালি এই লোকেশনের সুযোগ সুবিধা নিয়েই কি আবু তালেবের এই বাড়িতে অস্ত্র ভাণ্ডার লুকিয়ে রাখা হয়েছিল? আবু তালেব কার কথা মতন এই বাড়িতে অস্ত্র লুকিয়ে রেখেছিল? শাহজাহান শেখই কি তার কাছে এই অস্ত্রগুলো দিয়েছিল এখানে লুকিয়ে রাখার জন্য? এই সমস্ত প্রশ্ন কিন্তু জানা সিবিআই তদন্তকারী অফিসারদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরো একবার আবু তালেবের খোঁজ পাওয়াটা অত্যন্ত জরুরি, কিন্তু আবু তালেব এখনো পর্যন্ত বেপাত্তা। পিয়ালি যে ছবিটা দেখাচ্ছে এই মুহূর্তে, আবু তালেবের এই আগরহাটির মল্লিক পাড়ার বাড়িতে রয়েছেন সিবিআই আধিকারিকরা, রয়েছেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। আমাদের নজর থাকবে।
এদিকে সন্দেশখালীর ঘটনায় বিজেপিকে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য পুলিশকে না জানিয়ে সন্দেশখালীতে এনএসজি, যেন যুদ্ধ ভাব। কেউ জানে না ওদের গাড়িতেই বোমা ছিল কিনা। চকলেট বোমা ফাটলেও এনএসজি এনআইএ পাঠানো হয়। বিজেপিকে নিশানা মমতা বন্দ্যোপাধ্যায়ের। क्यों आप इधर में एक चॉकलेट बोमा फटने से भी आपको सीबीआई, आपको एनआईए, आपको एनएसजी जैसे कोई युद्ध हो रहा है और वन साइडेड स्टेट पुलिस को बताया नहीं, किसी को पता नहीं है क्या क्या मिला, किधर से मिला। ये भी हो सकता है खुद उन्होंने गाड़ी से ले आया, लेके शो किया है, कोई एविडेंस नहीं हुआ है कि वो उधर में थे। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় বিজেপির তরফে কি বলা হচ্ছে শোনাবো শ্রমিক ভট্টাচার্যের বক্তব্য। সন্দেশখালী ইস্যু তো পশ্চিমবঙ্গের মহিলাদের ইস্যু, সন্দেশখালী ইস্যু পশ্চিমবঙ্গের মানুষের ইস্যু। সন্দেশখালীর ইস্যু যদি বিজেপি জিয়ে রাখতে চায়, বিজেপি যদি এর পিছন থেকে জল দিয়ে ডেকে আরো উজ্জীবিত করতে চায়, মুখ্যমন্ত্রী একবার নিজে যান না সন্দেশখালীতে, তিনি গিয়ে ধোঁয়া দিয়ে ইস্যুটাকে চিরকালের জন্য বন্ধ করে দিয়ে যান। এই আগ্নেয়াস্ত্র যেগুলো কালকে উদ্ধার হয়েছে তার মধ্যে একটা কোর্ট অফিসিয়াল পুলিশের রিভলভার আছে। পুলিশের রিভলভার শাহজাহানের কাছে কি করে পৌঁছলো? এত রাউন্ড কার্তুজ কি করে পৌঁছচ্ছে? আমরা এটাও বিশ্বাস করি যে ঠিকঠাক যদি ওখানে কুম্বিং অপারেশন চলে তাহলে এর থেকে কয়েকশো গুণ অস্ত্র উদ্ধার করা সম্ভব হবে। শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে জমি, বাড়ি, দোকান, ভেড়ি দখলের অভিযোগ তো ছিলই, আর এবার সন্দেশখালীতে শ্মশানও জবরদখলের অভিযোগ শেখ শাহজাহান বাহিনীর বিরুদ্ধে। গ্রামের জমিদারের দান করা জমি, সেই জমিতেই তৈরি হয় শ্মশান, আর সেই শ্মশান জোর করে দখলের অভিযোগ উঠল শেখ শাহজাহান ও তার বাহিনীর বিরুদ্ধে। সেই জায়গায় পাঁচিল তুলে হোটেল তৈরির কাজ শুরু হয়েছিল বলে অভিযোগ, আর সেই অভিযোগ খতিয়ে দেখতেই সরেজমিনে সিবিআই। শ্মশানের জায়গাও পরিদর্শন করেন সিবিআই আধিকারিকরা। আর এর পাশাপাশি অভিযোগকারীদের বক্তব্যও শোনেন সিবিআই তদন্তকারীরা। যখন জমি নিয়ে প্রতিবাদ করতে গেছে আমাদেরকে তো প্রথমে বললো আর্মস গাঁজা কেসে তোদের ফাঁসিয়ে দেবো, তোরা জেল থেকে সারা জীবন বেরোতে পারবি না, আর যদি তোদের বাড়ির বউরা মুখ করে তোদের বাড়ির বউদের দিয়ে শেখ শাহজাহানের বাহিনী দিয়ে তোদের ধর্ষণ করাবো। এটা মিঠু সর্দার এবং পিসি সর্দার খোদ বাড়ি এসে হুমকি দিয়ে গেছে। প্রায় 100 জনের উপরে বাহিনী এনে বন্দুক, লাঠি সোটা হাতে ভর্তি এনে আমাদের উপরে তাণ্ডব চালিয়েছে। ঘরের জানলা টানলা সব ভাঙচুর করেছে। জীবনের দায়ে আমার বাড়ি থেকে পালিয়ে গেছিলাম 6 মাস মতো। তারপরে সে থানায় যখন কমপ্লেন করি, থানা কমপ্লেন নেয় না। নেজার থানায় গিয়ে ওসির কাছে যখন কমপ্লেন জমা দিই, ওসি ডাইরেক্ট আমাকে এইভাবে বলে যে ঘোলা জলে মাছ ধরতে নেমেছো, তোমাকে সন্দেশখালী কেসে ঢুকিয়ে দেবো, সারা জীবন বেরোতে পারবে না। 24/2/24 তারিখে এটা আমার সঙ্গে এই ঘটনা ঘটে। তারপরে আমি আমাদের আউটপোস্টের বড়বাবু আছেন, ওনার কাছে বিষয়টা নিয়ে কমপ্লেন দিলাম। দেওয়ার পরে উনি বললেন যে এমএলএ চাপ আছে, এমএলএ চাপ সৃষ্টি করছে, আমরা এই জায়গায় কিছু করতে পারবো না। আমাদের এখানে এমএলএ সুকুমার মাহাতো। মানুষের বসবাসের জমি, তাদের রুটি রোজগারের দোকান, শাহজাহান শেখ কোনো কিছুই ছাড়েননি। এবং শুধুমাত্র তাই নয়, একেবারে শাহজাহান শেখের দৌরাত্ম্য কতটা ছিল যে শ্মশান থেকে খাল কোনো কিছুই বাদ দেয়নি। এই মুহূর্তে আমরা যে জায়গার ওপর দাঁড়িয়ে রয়েছি সেটা একটা খাল, এবং ডান দিকে যে জায়গাটা সেটা কিন্তু একটা শ্মশান। এবং সেই শ্মশান একজন জমিদার, এখানকার নির্মল পাত্র, যিনি আগে দেখভাল করতেন 1984 সাল থেকে, যিনি দেখভাল করতেন, তিনি অভিযোগ করছেন যে 1984 সাল থেকে এই একজন জমিদারের দান করা সেই জমির শ্মশানের দেখভাল তারা করছেন সাধারণ মানুষের জন্য। সেই শ্মশান দেওয়া হয়েছিল, কিন্তু সাধারণ মানুষের জন্য দান করা সেই শ্মশান যেখানে পাঁচিল তুলে দেওয়া হয়েছে, এই শ্মশানের অংশ শাহজাহান শেখের দলবল 2022 সালে দখল করে নেয় এবং সেখানে পাঁচিল তুলে নেয়। এবং একেবারে এই মুহূর্তে সিবিআই তদন্তকারী অফিসাররা এসেছেন সেই অভিযোগ সরজমিনে খতিয়ে দেখতে। একেবারে জোর করে জমি তুলে নিয়ে এখানে হোটেল তোলার কাজ চলছিল, সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। এখানে কি ছিল দাদা? এটা খাল ছিল। এখানে কি ছিল? এটা খাল ছিল, এটা খাল। হ্যাঁ। আর শ্মশান কোনটা ছিল? ওই তো শ্মশান, ওই শ্মশানের খাল এটা। এই টোটালি ক্যাপচার করে নিয়েছে।
राजीव यहाँ का लोकेशन लो, उधर क्या का capture लोकेशन लो, करेছে? सारा শাহজাহান শেখ ও তার বাহিনী फोटो ले लो। শাহজাহান শেখ এবং তার বাহিনী খাল থেকে শ্মশান কোনো কিছুই ছাড় দেননি এবং এই মুহূর্তে সিবিআই তদন্তকারী অফিসাররা প্রত্যেকটা জায়গায় যাচ্ছেন এবং গিয়ে সরজমিনে কোন কোন জায়গা তারা দখল করেছেন সেইগুলো খতিয়ে দেখছেন। ক্যামেরা পার্সন নবীনের সঙ্গে পিয়ালি মিত্র, জি24 ঘন্টা, সন্দেশখালী। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।